খগেন মুর্মু মহাশয়কে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। ভারত মাতা কি। আওয়াজ আরো জোরে উঠবে তো নাকি? এত ক্ষীণ আওয়াজ, এত আস্তে, এত ধীরে আওয়াজ তুললে তো হবে না। 14 তলা পর্যন্ত পৌঁছাতে হবে, তাই না? পৌঁছাতে হবে কিনা? আমাদের সেই জন্যই হচ্ছে আমরা এখান থেকে এমন একটা আওয়াজ তুলব, যে আওয়াজটা হচ্ছে 14 তলা পর্যন্ত, যেখানে দিদিমণি বসে আছেন, যেখান থেকে তিনি ওই গঙ্গার হাওয়া খাচ্ছেন। আর এখানে সমস্ত পশ্চিম বাংলার মায়েদের তাদের সমস্ত কিছু লুট করে নিচ্ছেন, মান সম্মান ইজ্জত সব লুট করার জন্য সমস্ত ওই তার ছোট ছোট ভাইরা বলেন না, সব হচ্ছে এরা বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেদের তাদের ওই দুধে ভাতে তাদের মানুষ করছেন। তা আমরা এত হচ্ছে একদম শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত, 4 বছরের শিশু থেকে শুরু করে আমাদের 80 বছরের বৃদ্ধা মা, তারাও আছে। কেউ আজকে হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের রাজত্বে কেউ রেহাই পাচ্ছেন না, তা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। তো আমরা এরকম একজন আমাদের রাজ্যের একজন মা আছেন, যিনি মায়েদের মান সম্মান ইজ্জত কিছুই রক্ষা করতে পারেননি। তো তাই এরকম মায়ের কি আর দরকার আছে? পশ্চিম বাংলার এইরকম নির্মমতা যার মধ্যে রয়েছে, নাম মমতা, কিন্তু যার মধ্যে নির্মমতা আছে, যার মধ্যে কোনো মমত্ব বোধ নেই, কোনো মমতা নেই, তাহলে তাকে কি রাখা যায়? আবার তাকে এখানে আমাদের পশ্চিম বাংলার মসনদে বসানো উচিত? মায়েরা কি বলছেন? তাহলে তাকে এই মসনদ থেকে টেনে হিচড়ে নামানো উচিত কিনা? তো তার জন্য এই আওয়াজটা এখান থেকে তুলুন। এখানকার আওয়াজ যাতে তার চেয়ার যেখানে তিনি বসে আছেন, চেয়ারটাও যাতে থড়ো থড়ো কম্প হয়, যেখান থেকে তিনি উল্টে পড়বেন এবং 14 তলা থেকে একদম মাটিতে পড়ে যাবেন, তার আওয়াজটা তুলুন আপনারা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ভারত মাতা কি। আমি বিস্তারিত বক্তব্য রাখবো না।